তো আজকে আমরা যাব সেই একটা জায়গাতে যেটা আমাদের এখানেই হন্টেড, কারণ ওই জায়গাটার মধ্যে একটা খারাপ জিনিস হয়েছিল, তা আপনাকে আমি বলবো। তার সাথে আমরা দুজনে মিলে যাব। তো আমরা এখন ওই জায়গাটাতে যাব। এখন আমরা একটু জিলিপি খাই নিলাম, খাওয়ার পর এখন আমরা যাব। হ্যাঁ কি না? তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ওই হন্টেড জায়গাটার মধ্যে যাব। তো এই পার্টটা দেখার জন্য এইখানে উপস্থিত থাকেন। তো গাইস, আপনারা কি বলি? তো চলো, এদিক দিয়ে যাওয়া লাগবে আমাদের। ওই যে বড় পোস্টারটা, ওই পোস্টারটার ওখানে। তো এখন আমরা যাব পোস্টারটার ভিতরে। তো আসলে এখানে রাত্রিবেলা করে সব বিএসএফ গুলো থাকে এখানে। তো বিএসএফ থাকার কারণেই এই জায়গার মধ্যে কোনো মিস্টিরিয়াস কারণে এখানে একটা বিএসএফ এর মৃত্যু হয়। এখন তার জন্যই এখন মানুষ বলে যে এটার ভিতরে নাকি সেই বিএসএফ এর আত্মাটা থাকে ওখানে। তো আমাদেরকে প্রথমেই গেট খুলে যাওয়া লাগবে। গেটটা খুলো। এই যে আমরা গেটটা সরাচ্ছি। সেই হন্টেড জায়গা এটা। তো এখন আমরা যাচ্ছি, আস্তে আস্তে যাব। ভয়ও লাগছে বেশ কিছুটা, কিন্তু যাতে আপনারা যেন এন্টারটেইনমেন্ট হোক তার জন্যই আমরা যাচ্ছি। তো চল, এখানে এমনিও ভাঙা এই জায়গাটা, তো এখান থেকে উঠতে একটু অসুবিধা হবে। সে উঠতে পাবে না, তো তাই আমি নিজে উঠছি একমাত্র। খুব ভয়ও লাগছে যেমন। ও মা, আমার দাদা সে মিথ্যা কথা বলছে। এটা তো সেই পাতলা জায়গা, এখান দিয়ে পড়ে যাওয়া লাগবে। আমরা ভিতরে যেতে পারছি না কারণ এই জায়গাটা ভাঙার জন্য। এমনি আপনি দেখতেই পাচ্ছেন ভিতর দিক দিয়ে জায়গাটা। আমরা এর বেশি আর যাবো না। এমনিও আমাদের ভীষণ ভয় করছে এখন। তো আর জায়গাগুলো দেখে দে। তো এখানে গেলাম, আর এখানে একটা পোস্টার লাগানো ছিল এমনি ওই জায়গাটার মধ্যে যে যাওয়া নিষেধ। কেন বা পোস্টারটা নাই এখন জানি না, অনেকদিন পর এসেছিলাম দেখে নাকি। দুইটা এখানে বাথরুমও আছে, কিন্তু ওগুলা এখন বন্ধ, এগুলো আর কেউ ইউজ করে। তো আমাদের যে ঠাকুমা ও ঠাকুরদা যারা এই জায়গাটার মধ্যে থাকে, এই বাড়ি, এই যে এই বিএসএফ এর এই যেখানে মৃত্যু হওয়ার জায়গাটার পাশে, তো তারা নাকি বলছে এই জায়গা থেকে নাকি অনেক কেমন চিল্লানোর শব্দ আসে। আর এটাও বলেছে যে এটা যদি ভিতরে যায় তাহলে কেমন একটা ভাব লাগে, কেমন একটা মাথা ব্যথা করে। আমরা যে সামনে গেছিলাম তখনই আমার